ওর কাছ থেকে মানুষের ভালো কিছু শিকার নাই, ওর কাছ থেকে ব্যাড কিছু শিকার আছে, আর 12 বাতার ধরার শিকার আছে ওর কাছ থেকে। পরিমণির হচ্ছে যে বেডার অভাব নাই। এবার নায়িকা পরিমণির অমানবিক নির্যাতনের বর্ণনা দিলেন সেই কাজের মেয়ে পিঙ্কি আক্তার। সেদিন এতই মারধর করা হয় পিঙ্কিকে যে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। এমনকি পরিমণির মুখের অকথ্য ভাষা ও গালাগালি শুনেও থ হয়ে গিয়েছিলেন পিঙ্কি। কিভাবে পরিমণি তার এই গৃহকর্মীকে মেরে অজ্ঞান করেছেন তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। মারতে মারতে আমাকে সেন্সলেস করে ফেলছে, মানে পরি মারছে, হাত দিয়ে মেরেছে। ওর হাতই তো, আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই উনি। এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন পিঙ্কি আক্তার। ক্ষুব্ধ এই মেয়েটি এমনকি মিডিয়াতে পরিমণির চরিত্র নিয়েও বাজে মন্তব্য করেছেন। আর সেই মন্তব্য এতই বাজে ছিল যে কেউ শুনলেই আঁতকে উঠবে। এই অভিনেত্রীকে নিয়ে এমন মন্তব্য আগে কেউ করার সাহস করেনি। এছাড়া এই গৃহকর্মী পরিমণিকে তার স্যান্ডেলের যোগ্য মনে করে না বলে আক্রমণাত্মক মন্তব্য করেন। পিঙ্কি বলেন, সেদিন পরিমণির হাতে মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপরও তাকে কোনো চিকিৎসা দেয়া হচ্ছিল না, বাসার বাইরেও যেতে দেয়া হচ্ছিল না। শেষে নিরুপায় হয়ে 999-এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চান পিঙ্কি। বিষয়টি জানতে পেরে পুলিশ আসছে শুনে গৃহকর্মীকে নাকি আর বোরকা পরার সুযোগ দেয়া হয়নি। তাৎক্ষণিক পরিমণি তার বাসা থেকে তাকে বের করে দেয়। এদিকে পরিমণি যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন, তিনি বলেছেন মেয়েটির উদ্দেশ্য ভালো নয়, তার পিছনে বড় কোনো চক্র রয়েছে। ওই মেয়েটি তার ছবি ও ভিডিও করে কাকে যেন পাঠাতো, যার যথেষ্ট তথ্য প্রমাণ তার কাছে রয়েছে। তিনি আইনিভাবে মোকাবেলা করবেন এই অভিযোগ। উনার মুখের ভাষা শুনে মানুষ বমি করে দেবে, বমি যার না আসবে তারও চলে আসবে যে ওকে তাড়াতাড়ি বের কর। আমাকে বুরকা পরার টাইমটাও দেয় নাই উনি, এই যে পড়ি আর কি। আপনাদের মনে হয় না যে এটার মধ্যে অন্য কোনো ষড়যন্ত্র থাকতে পারে? আপনারা আইনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা মনুষ্যত্বের ঊর্ধ্বে যেতে চান, আপনারা জীবনের ঊর্ধ্বে যেতে চান, আপনারা সংসার জীবন সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। আপনারা আপনারা গোবর, আপনারা পিচাস।